হ্যালো বন্ধুরা, আমি সুদীপা। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? তো যেমন তোমরা দেখতে পাচ্ছ, আমি আজ একটা খুবই ন্যাচারাল কাইন্ড অফ মেকআপ লুক করেছি। ঠিক আছে, ভীষণই ন্যাচারাল এটা। এরকম লুক তোমরা সকালবেলায় যে কোনো অনুষ্ঠানে করে যেতে পারবে। এবং যারা ধরো মেকআপ করো না, মিড 40s, যেমন আমি, আমার 42 বছর বয়স হতে চললো। তো আমি দেখেছি যারা আমার বয়সী বা যারা কম বয়সী কিন্তু যারা মেকআপ করো না, তারা কোনো একটা অনুষ্ঠানে গেলে হয় কোনো মেকআপ স্টুডিওর থেকে মেকআপ করে আসছো, যেটা অবভিয়াসলি সবসময় সম্ভব না, তাতে প্রচুর টাকা লাগে, সেটা হয়ে ওঠে না সবসময়। তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারো না যে তোমরা বাড়িতে কি করে মেকআপ করবে, মনে হয় যে খুব বেশি হয়ে যাবে বা করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের আজ এই মেকআপটা করে দেখাচ্ছি এবং এটা ভীষণই ইজি। আমি তোমাদের স্টেপ বাই স্টেপ প্রতিটা জিনিস আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। এবং তোমরা যেমন দেখছো মেকআপটা কিন্তু ভীষণই ন্যাচারাল। আমার মনে হয় 50 এবং 50 আপ যারা আছো, এমনকি 60 অবধিও অনায়াসে এই মেকআপটা করতে পারবে। এবং দিনের বেলাতেও এটা তো যাবেই, রাতেও তোমরা করতে পারো। রাতে করলে বরং আমি বলবো যে এটা ভীষণই ন্যাচারাল লাগবে দেখতে। অনেক ক্ষেত্রে বলতে পারো যে রাতে বোঝাই যাবে না। আমি ইউজ করেছি প্রতিটা প্রোডাক্ট একদমই অ্যাফোর্ডেবল। আমি তোমাদের সমস্ত প্রোডাক্ট কিন্তু দেখিয়েও দেবো যে আমি কি প্রোডাক্ট ইউজ করছি। এবং এই সমস্ত প্রোডাক্টগুলি কিন্তু আমার ড্রাই স্কিনে খুব ভালোভাবেই যায়, কোনো সমস্যা হয় না। এবং আমি তোমাদের স্টেপগুলোও দেখিয়ে দেবো যে যাদের ড্রাই স্কিন এবং ম্যাচিওর স্কিন এবং যাদের ওপেন লার্জ পোর্স রয়েছে এবং যাদের হুডেড আইস, তারা কি করে চোখের মেকআপ করবে এবং কি করে স্টেপ বাই স্টেপ প্রতিটা জিনিস ফলো করে করবে যাতে মেকআপটা অনেকক্ষণ অবধি টেকে। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে তাহলে ইন্ট্রোটা আমি এখানেই শেষ করছি, করে আমি সরাসরি তোমাদের মেকআপটা দেখাচ্ছি। মেকআপ শুরু করার আগে একেবারে ফার্স্ট স্টেপ হলো স্কিনকে ভালোভাবে ক্লিন করে নেওয়া। আমি সেটা আগেই করে নিয়েছিলাম ফেস ওয়াশ দিয়ে। এবার আমি রোজ ওয়াটার লাগিয়ে নিয়েছি অ্যাজ এ টোনার। এটাকে আমি ভালো করে প্রেস করে স্কিনের মধ্যে পুরোটাকে বসিয়ে নেব। সেটা ভালোভাবে বসে যাওয়ার পরে আমি লাগিয়ে নিয়েছি একটি লাইট জেল কাইন্ড অফ ময়শ্চারাইজার। এটা তোমরা সবাই জানো পন্সের এটা, এবং মোটামুটি ভালোই কাজ করে। অয়েলি স্কিনের জন্য তো ভীষণ ভালো, ড্রাই স্কিনেও ভালো যায়। এবার আমার স্কিনে খুব বেশি দাগ নেই, অল্প বিস্তর যেটুকু দাগ আছে সেটাকে আমি আমার স্কিন টোন থেকে 2 থেকে 3 শেড ডার্ক একটি কনসিলার দিয়ে হাইড করে নেব। একটু ক্রিম আমার আইব্রাউজে লেগে গিয়েছিল, সেটা আমি এভাবেই আমার হাত দিয়েই ওয়াইপ করে নিয়েছি। তাড়াহুড়োর মধ্যে কিউটি পার খুঁজেই পাইনি সামনে। এবার আমি প্রথমে যেটা করব, আমি আমার আইব্রাউজ করব, কারণ কনসিলারটা তোমরা দেখছো আমি ওভাবেই ছেড়ে দিয়েছি। এতে করে কি হয়, কভারেজ একটু বেশি পাওয়া যায়। সেই টাইমটাকে আমি কাজে লাগিয়ে নিচ্ছি, আমার আইব্রাউজটা আমি ফিল করে নিচ্ছি। আমার যে সমস্ত পার্স এরিয়া রয়েছে শুধুমাত্র সেগুলোই আমি ফিল করব। এবং আইব্রাউজ করার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে, একটা লম্বা দাগ টেনে ওভাবে করবে না, ছোট ছোট হেয়ার লাইক স্ট্রোকস দিয়ে পার্স এরিয়াগুলো শুধু ফিল করবে এবং মাঝে মধ্যে স্পুলি দিয়ে সেটাকে স্প্রেড করে দেবে, যাতে এক জায়গাতে বেশি প্রোডাক্ট স্টোর হয়ে না যায়। এবং সামনের দিকে ভীষণই হালকা হাতে করবে, তাহলে সেটা দেখতে ন্যাচারাল লাগবে। এটা হয়ে যাওয়ার পরে আমি কনসিলারটাকে ব্লেন্ড করব। এবার দেখো আমি এই পেন্সিলটা ইউজ করেছি, তোমরা দেখছো এটা একটু ড্রাই কাইন্ড অফ কনসিস্টেন্সি, কিন্তু ভীষণই ন্যাচারাল একটি লুক দেয়। এটা এটুড হাউসের আইব্রাউ পেন্সিল ছিল। আমি তোমাদের প্রোডাক্ট স্ক্রিনেই দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। এবার আমি একটি ব্রাশ দিয়ে আমি ওই কনসিলারটাকে ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা দেখো দাগগুলো কিন্তু হাইড হয়ে গেছে। যাদের স্কিনে দাগ রয়েছে তারা এরকমই করবে, নিজের স্কিন টোনের থেকে 2 থেকে 3 শেড ডিপ কোনো কনসিলার দিয়ে সেটাকে হাইড করে নেবে। কালার কারেক্টার করবার কোনো প্রয়োজন নেই। আমি প্রাইমার লাগাতে ভুলে গিয়েছিলাম, এটা আমাকে আগেই লাগাতে হতো। তো আমার মেন প্রবলেম আছে আমার কপালে কিছু ফাইন লাইন্স আছে এবং আমার নাকে ওপেন লার্জ পোর্স আছে, তো সেই জায়গাটাতে আমি একটু জাস্ট লাগিয়ে নিলাম। এবার আমি দেখো মার্সের এই হাই কভারেজ ফাউন্ডেশনটা লাগাচ্ছি। দাম হিসাবে এটা ভীষণই ভালোই বলতে পারো, দাম একদমই কম। এবং ফ্ললেস ব্লেন্ডিংয়ের জন্য আমি এর ওপরে সেটিং স্প্রে একটু অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে প্রেস করে করে এটাকে আমি ব্লেন্ড করে নেব। একটা কথা মনে রাখবে যে ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করলে পরে ক্রিম প্রোডাক্টগুলো কভারেজ অনেক বেশি দেয়, তবে বিউটি ব্লেন্ডার দিয়ে করলে একটা ন্যাচারাল লুক আসে। আমি তো বিউটি ব্লেন্ডারটাই এই জন্য প্রেফার করি। এবং অতিরিক্ত এক্সট্রা প্রোডাক্ট বিউটি ব্লেন্ডার নিজের মধ্যে সোক করে নেয়, তো সেটাও একটা প্লাস পয়েন্ট বলতে পারো।
হেয়ার লাইনের দিকে চুলগুলো সরিয়ে সরিয়ে ঠিক এভাবেই ব্লেন্ড করবে, কানে গলায় সমস্ত জায়গাতেই ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। কখনোই যেন কালার মিসম্যাচ না হয়, সেটা দেখতে কিন্তু একদমই আনন্যাচারাল লাগে এবং একদমই ভালো লাগে না। এবার আমি আমার আইব্রাউজের নিচে ডিফাইন লুক দেওয়ার জন্য এবং চোখের নিচে শুধুমাত্র এইটুকু জায়গাতেই আমি আমার স্কিন টোনের থেকে 1 শেড লাইটার একটি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। কনসিলার যখন অ্যাপ্লাই করবে চোখের নিচে এভাবে ওপরের দিকে তাকিয়ে সেটাকে প্রেস করে করে ব্লেন্ড করবে, তাহলে ব্লেন্ডিংটা অনেক ন্যাচারাল হবে এবং ক্রিজ পড়বে না। এবার আমি ব্লাশ লাগিয়ে নিচ্ছি। লিফটেড লুক দেওয়ার জন্য ব্লাশটাকে আমি এভাবেই লাগাই। আমি অ্যাপেল অফ দ্য চিক্সের থেকে আমি ওপর অবধি সেটাকে টেনে নিয়ে যাই এবং এই ব্লাশটাও দাম হিসেবে ভীষণই ভালো। এটা তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। ড্রাই স্কিনের জন্য ভীষণই ভালো, কারণ এটা একটা ন্যাচারাল ডিউই কাইন্ড অফ লুক আসে। এবার আমি সেট করে নিচ্ছি। সেট করবার আগে আমি আরেকবার বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে চোখের নিচটাকে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ অনেক ক্ষেত্রে কি হয়, ক্রিজ পড়ে যায়। এইটুকু টাইমের মধ্যে কনসিলারটা অনেক ক্ষেত্রে ক্রিজ পড়ে যায়। এবার আমি এই জাতীয় একটি পাউডার পাফ নিয়ে এক্সট্রা পাউডারটাকে আমার হাতেই ভালোভাবে প্রেস করে নিয়ে আমি এভাবে প্রেস করে করে সেটা চোখের নিচে লাগাবো এবং আমার গোটা ফেসটাকেই আমি এভাবে প্রেস করে করে সেট করে নেব। এবং বেকিং একদমই করব না, যেহেতু আমার ড্রাই স্কিন এবং ম্যাচিওর স্কিন। তোমাদের যাদেরই ড্রাই এবং ম্যাচিওর স্কিন একদমই বেক করবে না, তাতে আরও বেশি শুকনো শুকনো একটা ভাব চলে আসে, সেটা ভালো লাগে না দেখতে। এক্সট্রা পাউডারটাকে আমি ব্রাশ দিয়ে তোমরা দেখলে ঝেড়ে ফেলে দিয়েছি। এবার আমি এই জাতীয় একটি ব্রাউন কালার নিচ্ছি, নিয়ে প্রথমেই এক্সট্রাটাকে অবশ্যই ট্যাপ করে নেব। মেন কালারটিকে আমি দেখো চোখের বাইরে প্লেস করেছি, তারপরে আমি আমার চোখের যে ভাঁজটা আছে তার ঠিক ওপরে আমি সেটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। এভাবে ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে সার্কুলার ওয়েতে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ট্রানজিশনটা ক্রিয়েট করে নেব। আমার যেহেতু হুডেড আইসে কী হয়, অনেকটা অংশ দেখাই যায় না, হুডের তলায় লুকানো থাকে। তার জন্য চোখের মাঝখানে যে ভাঁজ পড়ে সেই ভাঁজের অনেকটা ওপরে আমি আমার ট্রানজিশনটা ক্রিয়েট করেছি। এবার অন্য একটি প্যালেটের থেকে আগের ব্রাউনের থেকে আরেকটু ডিপ কালারের একটি ব্রাউন নিয়েছি এবং আগের যে ব্রাশটা নিয়েছিলাম তোমরা দেখেছিলে তার থেকে দেখো এই ব্রাশটা আরও ছোট এবং টেপার্ড। এবার সেটাকেও আমি বাইরে এভাবে একটা উইংয়ের মতো করে আমি অ্যাপ্লাই করেছি প্রথমে, এবং আমার যে ন্যাচারাল যে ভাঁজটা রয়েছে, ক্রিজ লাইন যেটা রয়েছে চোখের উপরে, ঠিক তার উপরেই আমি এই কালারটাকে অ্যাপ্লাই করব। এবং এটাকে দেখো আমি কিছুটা বলতে পারো যে আইলাইনারের মতো করেও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এভাবে জিনিসটাকে আমি ভালো করে অ্যাপ্লাই করার পরে এই জাতীয় একটি শিমার আমি লাগিয়ে নিচ্ছি শুধু মাঝখানের এরিয়াতে, অর্থাৎ আইলিড যে এরিয়াটা আছে সেটাতে আমি ভালো করে এই শিমার কালারটিকে লাগিয়ে নিচ্ছি এবং ভালোভাবে আমি দুটো কালারকে, সেই ব্রাউন কালারটা এবং এই শিমার কালারটাকে এভাবে ব্লেন্ড করে দেব, যাতে কোনো রকমের কোনো হার্শ লাইন না থাকে। এবার আমি কাজল নিয়েছি, তোমরা দেখো। এবার কাজল নিয়ে প্রথমে যেটা করব, চোখের ওপরের যে ওয়াটার লাইন আছে সেটাকে টাইট লাইন করব। এটা করলে আমাদের যে ন্যাচারাল যে ল্যাশ লাইন আছে সেটাতে আরেকটু ডেপথ দেওয়া হয়, এটা বলতে পারো। আমি যেভাবে করলাম সেভাবেও তোমরা করতে পারো, চোখ ধরেও করতে পারো, বা চোখটা বন্ধ করে যদি জাস্ট এভাবে লাইনটা টানো তাহলেও সেটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যায়। আর নিচে আমি একদম সরু করে লাইনার লাগিয়ে নেব। এবার দেখো হুডেড আইস কাকে বলে, এই দেখো ধরলে অনেকটা অংশ এই হুডের তলায় থাকে। তো এই ক্ষেত্রে কি করব, আমি উইংটা যে ক্রিয়েট করব সেটা আমি বাইরের দিকে আমি কাজল দিয়েই করছি। কাজলটা আমি জাস্ট বাইরের দিকেই লাগিয়েছি, তোমরা দেখলে। এবার দেখো আবার আমি দেখাচ্ছি অন্য চোখটাতে, বাইরের দিকে একদম হালকা করে উইং না, জাস্ট একটু অ্যাপ্লাই করেছি। এরপরে আমি এই জাতীয় একটি ব্রাশ নেব, অ্যাঙ্গুলার ব্রাশ, তার মধ্যে সামান্য আমি লাগিয়ে নিয়েছি ব্ল্যাক কালারের আইশ্যাডো, সেটা দিয়ে আমি হালকা হাতে টানছি। এবং তোমরা দেখো উইংটা কিন্তু আমি নিচের থেকে টানছি, ওপরের দিক থেকে নয়, নিচের থেকে টানছি। আর এটা দিয়েই আমি আমার যে ল্যাশ লাইনের ক্লোজ আমি ভালোভাবে শ্যাডোটাকে অ্যাপ্লাই করে নেব, যাতে ল্যাশ লাইন আর ল্যাশ লাইনের থেকে স্কিনটা দেখা না যায়। আমি আশা করি তোমাদের বোঝাতে পারছি যে আমি কি বলতে চাচ্ছি। এই ল্যাশ লাইনের মধ্যে থেকে যদি চোখের যদি স্কিনটা দেখা যায় না, সেটা দেখতে অতটা ঠিক ভালো লাগে না। তো একদমই ক্লোজ টানবে, যাতে চোখের স্কিনটা ভিজিবল না থাকে। তোমরা চাইলে এর ওপরে লাইনারও লাগাতে পারো, লিকুইড লাইনার বা স্কেচ লাইনার যাই হোক, আমিও লাগাই সেটাতে আরও ডিফাইন লুক আসে এবং আরও ডিপ লুক আসে। তো আজকে আমি সেটা করছি না, আজকে আমি শুধু আইশ্যাডো দিয়েই আমি উইংটা ক্রিয়েট করেছি। আমি এই কালারটি লাগিয়েছিলাম, এবার এই কালারটি নিয়ে আমি নিচে আমার চোখের নিচে একটু ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আমি সেম যেই কালারটি লিডে লাগিয়েছিলাম এই কালারটি দিয়েও আমি আগের অরেঞ্জ কালারের উপরে ব্লেন্ড করে নিচ্ছি। এই সেম কালারটি দিয়ে আমি আমার ইনার কর্নারকেও হাইলাইট করে নেব।
এবং তোমরা দেখেছো আমি কিন্তু কাজল পুরো চোখে লাগাইনি, নিচের পোর্শনে আমি হাফ ওয়ে অবধি লাগিয়েছি। এবার আমি কি করব, অল্প সামান্য একটু ব্ল্যাক আইশ্যাডো নিয়ে দুটো কালারকে একসাথে মার্চ করে দেবো। এবার একটি কিউ টিপের মধ্যে আমি অল্প কনসিলার নিয়েছি, নিয়ে আমি নিচটাকে এবং উপরটাকেও ভালোভাবে পরিষ্কার করে নেব, যেখানে আমার মনে হচ্ছে এক্সট্রা আইশ্যাডো লেগে রয়েছে বা লাইনার তো না, আমি আইশ্যাডো দিয়েই লাইনার করেছি, সেটা এক্সট্রা করে লেগে রয়েছে, সেটাকে আমি ভালো করে এভাবেই পরিষ্কার করে নেব। এবার আমি মাস্কারা লাগিয়ে নেব। মাস্কারা লাগানোর ক্ষেত্রে জিগজ্যাগ ওয়েতে একবার লেফটে একবার রাইটে এভাবেই ব্রাশটাকে অ্যাপ্লাই করবে। এতে করে লেন্থ এবং ভলিউম দুটোই বেটার পাওয়া যায়। আর সামনের দিকে অবশ্যই খুবই সাবধানে করবে। আমি নিজেই মাস্কারা লাগানোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সাবধানতা অবলম্বন করি না, তাড়াহুড়ো করতে যাই এবং আমার ওপরে যথারীতি লেগে যায়, যেমন দেখো আজকেও লেগে গেছে। এরকম আমি প্রায়ই করি। এবং এটাকে তোমরা কিভাবে ক্লিন করবে, পরিষ্কার করবে, তার একটি ভিডিও আমার চ্যানেলে শর্টসে অলরেডি দেওয়া আছে, তোমরা চাইলে সেটা কিন্তু দেখে নিতে পারো। এবার আমি আমার ফেসকে সেট করে নিচ্ছি সুইস বিউটির সেটিং স্প্রে দিয়ে। এরপরে আমি ওই সেম আইশ্যাডো প্যালেটের থেকে আমি একটি হালকা কালার নিয়েছি, শ্যাম্পেন কাইন্ড অফ কালার বলতে পারো, এবং সেটা দিয়ে আমি হাইলাইট করে নিচ্ছি। আমি বলবো তোমাদের যাদের হাইলাইটার পাউডার নেই, তারা তোমরা চকি নয় এবং ভীষণ শিমারি বা গ্লিটারি নয়, ন্যাচারাল কাইন্ড অফ লুক দেয় এরকম টাইপের শিমার দিয়েও তোমরা খুব অনায়াসেই হাইলাইটার কিন্তু লাগাতে পারো, সেটা কিন্তু ভালোই কাজ চলে যায়, যেমন তোমরা দেখছো খুব একটা কিন্তু খারাপ লাগছে না। এবং সেম প্যালেটের থেকে একটি ব্রাউন কালার নিয়ে আমি হালকা ব্রনজিংও করে নিয়েছি। তোমরা এভাবেই একটা প্রোডাক্টকেই নানা রকম ওয়েতে ব্যবহার করতে পারো, যে 3টে 4টে 5টা প্রোডাক্ট কিনতেই হবে টাকা নষ্ট করে, এমন কিন্তু কোনো ব্যাপার নেই। এবার আমি আমার লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রথমে আমি লাগিয়ে নেব লিপ লাইনার, যেটা ভীষণই দরকার। লিপ লাইনার লাগালে পরে কি হয়, লিপস্টিকটা বাইরে স্মাজ করে যায় না, সেটা নিজের জায়গাতেই ইনট্যাক্ট থাকে। আমার যেটা লিপসের ন্যাচারাল লাইন আমি তাকেই ফলো করি, আমি এক্সট্রা ওভারডু কিছু করি না। এবং সেটাকে আমি লিপ লাইনারটাকে আমি হাত দিয়ে ভালোভাবে স্মাজ করে নিয়েছি। আজ আমি এই দুটো লিপস্টিক ইউজ করছি, এটা লাভ আর্থের। প্রথমে আমি যেই কালারটা লাগাচ্ছি সেটা তোমরা দেখছো ভীষণই লাইট একটি কালার, এর ওপরে আমি অন্য আরেকটি কালার লাগিয়ে নেব। দুটো কালার একসাথে মার্চ করলে লুকটা কিন্তু ভীষণই ভালো আসে। আমি তোমাদের শেড নেম আমি দিয়ে দিয়েছি স্ক্রিনে, তোমরা দেখে নিতে পারো। এর ওপরে আমি মার্সের একটি গ্লস অ্যাপ্লাই করে নিচ্ছি। গ্লসটা অ্যাপ্লাই করার পরে কিন্তু ভীষণই ভালো লুক এসেছিল। তো মোটামুটি এই হলো আমার লুক, তোমরা দেখে নাও। আর তোমরা যদি অন্য কিছু মেকআপ দেখতে চাও বা অন্য রকমের কিছু দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং যদি ভালো লাগে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করে যাবে। এবং সাবস্ক্রিপশন কিন্তু একদম ফ্রি, আমি বলবো না যে করো, যদি ভালো লাগে অবশ্যই করতে পারো। এবং এরকম টিউটোরিয়াল মাঝে মধ্যেই আসবে, যেখানে আমি যতটুকু জানি, ঠিক আছে, আমি ততটাই আমি বোঝাতে চেষ্টা করি তোমাদের। এবং বিশেষ করে মিড-40s ম্যাচিওর স্কিন যাদের, ড্রাই স্কিন যাদের, তাদের জন্য আমি স্পেশালি মেকআপ করে থাকি, কারণ আমি নিজেও মিড-40s একজন মহিলা এবং আমার স্কিনে প্রচুর সমস্যা রয়েছে, তো আমি সেগুলো মাথায় রেখেই করি। একটা মানুষকেও যদি এই টিউটোরিয়ালটি হেল্প করে থাকে, সেটা আমার খুশি বহুগুণ বাড়াবে। এবং ভালো না লাগলে ইগনোর করে যেও। আজকের মতো টাটা, ভালো থেকো।